হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস বোনা। গরুর মাংস বোনা করতে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মাংস, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আলু কুচি, আর এখানে নিয়েছি বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দারুচিনি, 5-6টা এলাচ, 2টা তেজপাতা, মৌরি ও ধনিয়া বাটা আমি বেটে নিয়েছি। আপনার ইচ্ছা করলে গুঁড়াটা দিতে পারেন। নিয়েছি কালো জিরা, মেথি বাটা। এখন এরকম একটা পাত্রে আমি প্রথমে গরুর মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মাংস এভাবে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমি মাংসটা হাতে মাখিয়ে বসাবো। আপনার ইচ্ছা করলে মাংসটা পেঁয়াজগুলো ভেজে তারপরে বসাতে পারেন। আমি যেহেতু হাতে মাখিয়ে বসাবো, এখন এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, পরিমাণ মতো জিরা বাটা। আপনারা ইচ্ছা করলে জিরা গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। আমি বেটে নিয়েছি বাটা। নিয়েছি পরিমাণ মতো আদাটা গরুর মাংস একটু বেশিই লাগে। রসুন বাটা, মৌরি ও ধনিয়া বাটা, কালো জিরা, মেথি পরিমাণ মতো দিয়ে দিলাম। 1 চা চামচের মতো হলুদ, ঝালটা যার যার ইচ্ছা মতো। লাল মরিচের গুঁড়ো আমি এখানে একটু বেশিই দিব, যেহেতু গরুর মাংস ঝালটা একটু বেশি হলে ভালো লাগবে। দিয়ে দিব স্বাদ মতো লবণটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু মাংস তেল আছে, এই জন্য তেলটা বেশি দিব না। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এভাবে মেখে নেব। হাত দিয়ে মাখতে আমার কমপক্ষে 3-4 মিনিট সময় লাগবে। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে মাংসটা সিদ্ধ হয় খুব সুন্দর হয়ে, এই জন্য আমি রাইস কুকারে বসাবো। গ্যাসে আমি সিদ্ধ করবো না। এখন আমি সরাসরি রাইস কুকারে চলে যাব। তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা অল্প একটু দিব, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই জন্য জলের পরিমাণটা আমি বেশি দিব না। এখন আমাকে 10 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তো রেডি হয়ে গেল আমার গরু মাংস বোনা। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।